যে ফুটপাত তৈরি হয়েছে পথচারীদের জন্য, সে ফুটপাতে এখন দুর্গন্ধের দখলে। নাকে কাপড় ছাড়া যেন হাঁটার কোনো জোর নেই। যেখানে সেখানে প্রস্রাবের কারণে ফুটপাতগুলো প্রায় বাতিলের পর্যায়ে চলে গেছে। অফিসগামী ও সাধারণ পথচারী মিলিয়ে প্রায় 1 কোটি মানুষের চলাচল জ্যামের শহর ঢাকার রাস্তায়। এই জাদুর শহরে ঘন্টার পর ঘন্টা মানসিক বিরক্তি নিয়ে বসে থাকতে হয় জ্যামে। মানুষের স্বাভাবিক শারীরিক পরিবর্তনের কারণেই টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়ে, কিন্তু সেই টয়লেট যদি নির্দিষ্ট জায়গায় ব্যবহার না করে রাস্তাঘাট বা ফুটপাতে ব্যবহার করা হয়, তবে জাতি হিসাবে কতটুকু ভাবমূর্তি বজায় থাকে। পরিসংখ্যান অনুযায়ী প্রতি ৭৫,০০০ মানুষের বিপরীতে বরাদ্দ রয়েছে একটিমাত্র টয়লেট, যা উন্নয়নশীল বাংলাদেশে এই সময়ে এসে চিন্তাই করা যায় না। প্রয়োজনের তুলনায় টয়লেটের সংখ্যা কম হয়, মানুষকে জরুরি অবস্থায় অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়। এদিকে উপায় না পেয়ে লজ্জা ভেঙে কেউ কেউ আবার গাছের আড়ালে বা রাস্তার পাশে কিংবা ফুটপাতে প্রস্রাব করে নষ্ট করেছেন পরিবেশ। এমন অবস্থায় পুরো শহর যেন গণশৌচাগারে পরিণত হয়েছে। পরিবেশ দূষিত হচ্ছে প্রথমত, দ্বিতীয়ত আমরা রাস্তাঘাটে হাঁটতে পারি না, এটা প্রবলেম। জায়গা নাই, যে জায়গা নেই কই করবো, হয়তো প্রস্রাবের চাপ দিছি, কোনো নির্দিষ্ট জায়গা নেই, এই জন্য তো এটা প্রস্রাব করে। ওই জায়গা নাই তো, প্রস্রাবের জায়গা নাই, এখানে মনে করেন ইয়ালারা হুন্ডালারাই বেশি করে। কেন ফুটপাতে প্রস্রাব করলেন জানতে চাইলে অনেকেই পালিয়ে যায়। কেউ কেউ রেগে মেগে আগুন, আবার কেউ বা বলেন মন চাইছে তাই করছি, কোনো কারণ নেই। একজন করে 10 জনও করে, একজন দেখা দেখি করে সবাই করে। এই জায়গায় হাজার হাজার লোক করে, আর আমি আজকে বেশি ধরে বসে, আর আমার গাড়ি হচ্ছে ওদিকে, আমি জানি না পেশাব করার লাগে। এখন ভাই অনেক লোক করে দেখে আমি করছি, আমি জানি না এই বিষয়ে, আর আমি জানলে করতাম না, আমি জানি না কত লোক করে, অনেক জায়গায় দেখি করে না, এক বন্ধু পাইছে দেখে করছি, আর অন্য ব্যবস্থা করতাম। দেখছি সবাই করছে দেখে আমি করলাম। এমন উত্তর আর দুর্গন্ধময় পরিস্থিতিতে ফুটপাতের পথচারীরা পড়েছে বিপাকে, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সরজমিনে গিয়ে দেখা যায় অনেক ফুটপাতে ডুবে গেছে প্রস্রাবের বন্যায়, ফলে ফুটপাত ছেড়ে মহাসড়কে নেমে পড়েছে পথচারীরা। এতে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। আমরা প্রতিনিয়ত এখান থেকে এই পথ দিয়েই যাই আসি, এখানে প্রতিদিনই এই জায়গাটা সবসময় ভিজে থাকে এবং দুর্গন্ধ ছড়ায়, যার কারণে আমি ঘুরে ওই দিক দিয়ে হাঁটি এবং জায়গাটা সবসময় ভিজে থাকে, এরকম এই অবস্থা থাকে। এবং বিকেলবেলা যখন যাই তখন আরও বেশি খারাপ অবস্থা থাকে। এখানে যে প্রস্রাব করে, এখানে অনেক অসুবিধা হয়, স্কুলে যারা আসা যাওয়া করে তাদের অসুবিধা হয়। আবার এখানে ফুটপাতে আবার দোকানের রাখে ফুটপাতে, তখন আমাদের হাঁটতে অসুবিধা হয়। আমরা যদি রাস্তায় হাঁটি তাহলে গাড়ি চলতে অসুবিধা হয়। চাহিদার তুলনায় পয় নিষ্কাশন ব্যবস্থা বা টয়লেটের সংখ্যা কম থাকাকে অনেকে দায়ী করছেন। জনসাধারণ ও পথচারীদের দাবি এই জ্যামের শহরে বাড়ানো হোক পাবলিক টয়লেটের সংখ্যা, তাহলে কমতে পারে দুর্গন্ধ, বেঁচে যেতে পারে পরিবেশ। জাকির আহমেদ, দেশ রূপান্তর।